বাংলাদেশের ফুটবল এক নতুন দিগন্তের পথে সেই যাত্রায় ইতিমধ্যে শুরু হয়েছে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোমদের আগমন স্বপ্ন দেখাচ্ছে দেশের কোটি ফুটবল প্রেমীকে। আর এই স্বপ্নযাত্রায় বড় প্রভাবক হতে চলেছে আগামী 10 জুন এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ফলাফল। নতুনদের আগমনে বাংলাদেশ কতটা শক্তিশালী হয়েছে তার বড় নির্ণায়ক হবে জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছে বাংলাদেশ কখনো ছেড়ে কথা বলেনি দলটিকে। এখন পর্যন্ত দুই দল 4 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ জয় পেয়েছে একবার, ড্র হয়েছে 2 ম্যাচে এবং হেরেছে একটিতে। চলুন দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল 2 আগস্ট 1973 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা টুর্নামেন্টে। ঐতিহাসিক সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল, যেখানে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক গোলটি করেছিলেন তৎকালীন দেশ সেরা ফরোয়ার্ড কাজী সালাউদ্দিন। তবে এই পরবর্তী ম্যাচেই অর্থাৎ 13 আগস্ট 1973 সালে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ এবং নওশেরুজ্জামানের একমাত্র গোলে জয়লাভ করে। এই জয়টি বাংলাদেশের ফুটবল ইতিহাসের বড় অংশ, কেননা এটিই ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলের প্রথম জয়। এরপর দীর্ঘ বিরতি, 13 বছর পর অর্থাৎ 1986 সালের 7 ডিসেম্বর কাঠমান্ডু কাপে ফের দেখা হয় দুই দলের। সেই ম্যাচেও 1-1 গোলে ড্র হয়েছিল। এছাড়া দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল 30 মে 2015 সালে ঢাকার বর্তমান জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচে প্রথমবারের মতো সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হারে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একটি মাত্র গোল করেছিলেন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী। এবার প্রায় 10 বছর পর আবারও মুখোমুখি হতে চলেছে দুই দল, যেখানে বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ফাহমিদুল, হামজা, সমিতদের সাথে রাকিব, মোরসালিন, কাজেমরা বড় পরীক্ষা নিবে সিঙ্গাপুরের। কাজী সালাউদ্দিন, নওশেরুজ্জামান, নাসিরউদ্দিনের মতো ভাঙতে হবে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ। তবেই হয়তো পূরণ হবে সমর্থকদের প্রত্যাশা, এগিয়ে যাওয়া হবে এশিয়া কাপের মঞ্চে।